আসসালামু আলাইকুম মাই লাভলি অডিয়েন্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আবারও একটা খাবারের ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি পুরো ভিডিওটা দেখে যাবেন। এটা ছিল আমার দুপুরের খাবার। আর দুপুরে ছিল মাছের তরকারি, আলু টমেটো আর মাছ দিয়ে রান্না করেছিল, আর সাথে ছিল লেবু আর শসা। গাইস, এই ভিডিওটা হইল 2 দিন আগের। আসলে আমার ভিডিওটা তৈরি করা হয়ে গেছিলো, মানে এডিট করে রেখে দিয়েছিলাম, শুধু ভয়েস দেওয়ার জন্য ছাড়তে পারছিলাম না। তো গাইস, এইখানে একটা দুঃখের বিষয় হইল গিয়ে, আমি কালকে একটা চুড়ির দোকানে গেছিলাম চুড়ি নিতে। তো ওখানে আমি চুড়ির ভিডিও করছিলাম। তো ওই ভিডিও করতে যেয়ে দেখি আমার ফোনে স্টোরেজ ফুল দেখাচ্ছে। তো আমি কিছু ভিডিও ডিলিট করছিলাম আগের। তো ওর মধ্যে আমার এই খাওয়ার ভিডিওগুলা ছিল, একটা ওখান থেকে ডিলিট হয়ে গেছে। পরে আর এটা আমি ছাড়তে পারি নাই, মানে এটা এক্সপোর্ট করা ছিল না, শুধু এডিট করেই রেখে দিয়েছিলাম। তো আমার সাথে মাঝে মধ্যেই এমন হয়, এই জন্য আমি অনেক ভিডিও বানিয়ে রাখার পরেও মানে আপলোড করতে পারি না। এই কষ্টটা আমার মানে মাঝে মধ্যে এটা ফিল করতে হয়, মাঝে মধ্যে এমন কাজ আমার হয়ে যায়, হয়তো বা তাড়াহুড়ার কারণে, ভালো করে খেয়াল না করার জন্য গ্যালারি থেকে অনেক ভিডিও এভাবে এডিট করা রাখা ভিডিও আমি ডিলিট করে দেই। তো যাই হোক, দিয়ে আবার একটা নতুন ভিডিও আজকে বানানোর পর তারপরে এডিট করে ভয়েস দিয়ে ভিডিওটা ছাড়তে হচ্ছে। তো তারপরে আজকে আবার নতুন করে ভিডিও বানিয়ে ওই আগের ভিডিওর সাথে জোড়া দিয়ে এডিট করে আজকে আপলোড করছি। এত কষ্টর পরে গিয়ে দেখি ভিডিওতে ভিউ হয় না, তাহলে কতটা খারাপ লাগে বলেন। আপনাদের সাথেও কি এরকম কিছু হয়? হইলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আসলে আমি নিজেকেই নিজে বোকা ভাবি, মনে হয় শুধু আমিই ভুল করি। এটা ছিল আজকের দুপুরের খাবার। আজকের দুপুরে ছিল মুরগির মাংস আর একটা সবজি তরকারি, মেবি পালং শাক আর আলু দিয়ে রান্না করা। আর আমি তার সাথে একটা ভর্তা বানিয়ে নিয়েছিলাম, যেহেতু আমার ঝাল খেতে অনেক মন চাইছিল। তো ধনিয়া পাতা, মরিচ, শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে বেশি করে সরিষার তেল দিয়ে একটা ভর্তা বানিয়েছিলাম, ঝাল ঝাল। আর ভর্তাটা খেতে এত মজা হয়েছিল, আমি ফার্স্টে লেবু নিয়ে নিয়েছিলাম আর তারপরে ভর্তা দিয়ে খাচ্ছিলাম। আর অনেক ঝাল হয়েছিল, আমার খেতে অনেক মজা লাগছিল। শীত চলে এসেছে, মানে বাজারে অ্যাভেলেবল ধনিয়া পাতা, আর ধনিয়া পাতা দেখলে ধনিয়া পাতা খাওয়ার যে ইচ্ছে হয় না এমন লোক খুব কম আছে। বিশেষ করে যারা ধনিয়া পাতা খায়, সবাই তো আর এটা পছন্দ করে না, অনেকে ইগনোর করে, অনেকের পছন্দ না, অনেকে এটার স্মেলটা নিতে পারে না। কিন্তু আমার এটা অনেক ভালো লাগে, আমি এটা কাঁচাই খেতে পারি, অনেকে ভেজে ভর্তা করে, আমি এটা কাঁচাই মাখিয়ে খেয়ে নিতে পারি পাতাটা কুচিয়ে। তো যাই হোক, যেহেতু ধনিয়া পাতা উঠে গেছে আর আমি এটার ভর্তা খাবো না, এটা এমন কখনোই হতে পারে না, তাই আমি ভর্তাটা আজকে বানিয়েই ফেলেছিলাম। তারপরে আমি মুরগির মাংস দিয়ে খাচ্ছিলাম, আর এখানে ওই সবজিটা তরকারিটা দিয়ে মেখে নিয়েছিলাম। যেহেতু মুরগির মাংসটা ভুনা ছিল, এটার সাথে কোনো আলাদা ঝোল ছিল না। তো আমি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।